যাহাতে সালাম দিয়েছে, মসজিদে দরজাতে প্রবেশ করি ফাতেমাতু জোহরা তিনি দেখছেন তার আব্বা যান সেজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন। যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো। মা ফাতেমাতু জোহরা বলতেন, আব্বাজান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, গো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমাতু জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা বিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বলেন, গো আমার ফাতেমা মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো। ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বলুন, গো আমার আব্বা যাও আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণ মা আমার পৃথিবীর বুকে বেছে নাই। ও গো আব্বা আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা। বলে আব্বা জান আমি জানি না মার কি হয়েছে, আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওগো আব্বা আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের ওপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি চলুন যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ফাতেমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রসুলের বরকতময় হাতখানা বাবা আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে। চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার গানটা ফিরে গেল। গান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড় গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো। ওরে খাদিজা কেন মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা
মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল একটুখানি বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর থেকে দাফন করা হবে, ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ, কোনো মুফাসসিরে কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগা আল্লাহর বান্দাও তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি লিখতে শুরু করো। খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছে। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান ধমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখব? আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখর, মাইয়াত বলবে আমি কিসে লিখব? মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা তোমার 5টা আঙুল যে রয়েছে বলে, হ্যাঁ এই আঙুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে, আর তোমার সামনে যে মাটিটা এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি আপনি আরও বলেছেন ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমলনামা খানাও কাঠ আকারে গলায় ঝুলে দেওয়ার পর সেখান থেকে রুম্মান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী তারপর আপনি বলেছেন 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম 2 জনে আসার পর ওগো নবী 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো আল্লাহর নবীজি আপনি বলেছেন এই 3টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছিলে বলো? খাদিজা ডাক দিয়ে বলে, নবী শুনেন, আর আমার জীবদ্দশায় কিছু হয়ে গেলে নবী যেমন আজকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবীজি আমার কলিজার টুকরা বিটি আমার দৃশ্যখানা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বুঝি মনে হাও। খাদিজা বলে, নবী গো তাহলে আমার জীবদ্দশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যান, যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন। বলে, হ্যাঁ খাদিজা আমার ইন্তেকাল করার আগে শোনে না তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো। খাদিজা বলে, নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন, খাদিজা যেইভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন, খাদিজা তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারান্টি নাই। ওরে খাদিজা শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে, হুজুর যদি হয়ে যায়? ও নবীজি আপনি কথা বলুন, আপনি বলুন ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে, নাও। ওগো আল্লাহর নবীজি ওই 2 জন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে 3টা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন, ওগো খাদিজা আমি দেখেছি। এই খাদিজা তোমার যে গুণাবলী আমার সব জানা আছে। ওগো খাদিজা আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো ভালোবাসো, হে খাদিজা আমার ধারণা তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো নাও।
আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্বনবী খাদিজার অনেক গুণ আল্লাহ রসুলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বায়ান করতে। আমরা অনেকে বাবজি শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই? নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে, আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছেন ওগো আল্লাহ তুমি আমার খাদিজার কবরে আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্বনবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাবজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরতে আয়েশা তাড়াতাড়ি করে এসে বাবজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাবজি একটু জোরে বাবজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধুকায় যাকে আমরা বলি। নবীজি আয়েশার বুকে হাত দিয়ে বলেন আয়েশা কি ব্যাপার এত জোরে জোরে তুমি ধুকাচ্ছ কেন? বলো এই আয়েশা কি হয়েছে তোমার বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বলেন ওগো রাসূল আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলুন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন না? হে রাসূল আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলে ওগো নবী বলুন একটু শোনান খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটা। আমার বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন ওরে আয়েশা খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা যখন আমার কেউ ছিল না দুনিয়ায় সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে নবী মাফ করবে। ওগো নবী বলুন আপনি একটা কথা শোনান কিংবা দুটো ঘটনা আপনি শোনান আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল। আমার বিশ্বনবী কাঁদতে শুরু করলেন। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে ওরে আবার শুনে নাও আয়েশা আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্বনবী বলেন ওরে আমার আয়েশা
আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, আয়েশা খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশারে, আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারত, কোনোদিন পা ফেটে দিত পাথর মেরে, কোনো সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কাঁদতে কাঁদতে, কোনোদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কোনো দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা বলে ডাকতাম, ওরে আয়েশা, দরজাখানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজাও, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না। লব্বাইকে রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহাব্বতি জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী শুনেন, আর আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো, সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে গনিয়াও, কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা খাদিজা ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একটা বিবি এরকম, আমাদের কারণে একবার, দুবার, 3বার, 4বার, 10 বার ডাকার পরও উত্তর দেয় না। এখন তো মোবাইলে যুগ, বাইর থেকে ফোন করছি, 20 বার রিং বাজার পরও বাবজু চালা পায়নি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না, তারপর জানানাতে যে বাবজা আবার লাথি মারছে, কিল মারছে জানানা, আই খোলো খোলো, তখন বলছ উঠছি। আর বিশ্বনবী বলেন, আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন, হুজুর মাফ করবে, আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে 2টো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। তাহলে এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নয়, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে, আমার বিশ্বনবী বলেন, ওরে খাদিজা তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো। বলে নবী, ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি রাসূলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেশতা করবে না। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও,
খাদিজা ডাক দিয়ে বলুন, নবী মাফ করবেন, আমি কান্না বন্ধ করতে পারি আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি আমাকে 100টা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছে 100টা শর্ত আমি বলতে চাই না, মাত্র 3টাও। নবী বলেন, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহর নবী আপনি শুনে নাও, আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনি আমাকে গোসল দিবেন। বলে, হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করব তোমার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, খাদিজা তারপরে বলে নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে। বলে, হ্যাঁ। নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন, আপনার ব্যবহার করা পাঞ্জাবের 1 টুকরা ছিট যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন, তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। শুধু 1 টুকরা ছিট। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম। আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজাতুল কুবরা 1 টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলেন। রসুল বললেন, ওগো খাদিজা কেন কাফনের কথা বললে? কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা 1 টুকরা কেন কেটে দিতে বললেন? বলে, হুজুর আমি জানি আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর হযরত ওমর যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে, হে ওমর আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা। ওমর মনে চরম আনন্দিত।